আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আজকে কোনো ব্লগ নিয়ে এসে নেই। গত শুক্রবার রাতে আমার আম্মু অসুস্থ ছিল, তো মেডিকেল নিয়ে আসলে কিছু কথা শেয়ার করার ছিল আপনাদের সাথে। তারপর কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসা হয়। বাইরের পরিবেশটা দেখেন, মোটামুটি অত্যন্ত সুন্দর। এই ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা অগ্রণী ব্যাংক। এই যে তার সোজাসুজি যেটা দেখতে পাচ্ছেন একাডেমি। তার বাম সাইডে আপনার সোজা যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এটাই সেই হাসপাতাল। এই হচ্ছে বাইর সাইডটা, আমরা হচ্ছে এই যে এটা প্রবেশ যে রাস্তা, এটা আসলে আজকে ভিডিও আসলে করার উদ্দেশ্য হচ্ছে একটাই, আসলে মেডিকেল কলেজের বাইরের সাইড থেকে যেরকম দেখতে পাচ্ছেন আপনারা, আসলে ভিতরের সাইডটা তেমন না আমার কাছে মনে হইলো আর কি। যেটা যেই পরিমাণ রোগী কিংবা যেই পরিমাণ আপনার হচ্ছে স্টাফ যথেষ্ট না এই মেডিকেলের জন্য। তো কেন বলছি যথেষ্ট না, আসলে অনেক কারণ আছে। তো ভিডিও আস্তে আস্তে সামনে যেতে থাকি তাহলেই বুঝতে পারবেন কেন বলছি। তো আমার হচ্ছে আপনার হার্টের পেশেন্ট, ওনাকে হচ্ছে আপনার সিসিওতে রাখা হয়েছিল আপনার, যেটা হচ্ছে আপনার কার্ডিওলজি বিভাগ। আর এখন যেখানে আমরা আছি সেটা হচ্ছে আপনার নিচতলা, যেটা এখানকার আপনার একটা পরিবেশে আসলে দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে নিচতলা ব্লক সিতে আপনার, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনার। এইটা হচ্ছে টয়লেট, যেটা তার মানে অবস্থা খুবই বাজে, যে বলার বাহিরে। একটা সুস্থ মানুষও অ্যাটলিস্ট অসুস্থ হয়ে যাবে এইসব ওয়াশরুমে যাওয়ার পরে। তো এটা তো একটা হচ্ছে হসপিটাল, যেখানে আপনার হাজার হাজার রোগী এখানে ভর্তি, তাদের কোনো নাই সেফটি নাই কোনো কিছু, অসম্ভব নোংরা, অসম্ভব বাজে অবস্থা এইখানের। এই যে দেখেন আপনাদের অবস্থা, খুবই বাজে অবস্থা। এইগুলো আসলে দেখার মতো কেউ আছে বা কি না আমি আদৌ জানি না। এইটা হচ্ছে আপনার, আমরা দোতলায় যাচ্ছি, যেটা হচ্ছে আপনার কার্ডিওলজি বিভাগের সিসিইউ, যেটা আসলে এখানে তো আর আইসিইউ নেই। তো এটা হচ্ছে সিসিইউর যে প্রবেশপথ, এটা। তো আমরা এই যে এখন সোজা যাব, সোজা গিয়ে বামে গেলে হচ্ছে আপনার কার্ডিওলজি বিভাগের সিসিইউর যেই ওয়ার্ড রয়েছে ওইদিকে আমরা আর কি যাচ্ছি। এখানে আপনার হচ্ছে ওয়ার্ড সিসিইউর দুইটা আছে, যেখানে আপনার প্রচুর রোগী। সব রোগীদেরকে আসলে ওরা মানে বেড দেওয়ার মতো অবস্থা হয় না সব সময়। যেহেতু সরকারি হাসপাতাল, সেক্ষেত্রে রোগী স্বাভাবিকই বেশি হওয়ারই কথা। আসলে সেটাও মেইন সমস্যা না। আমি যে প্রবলেমটার কথা বলতেছি আপনাদেরকে, আশা করি আপনারা সবাই এটাতে একটু নজর দিবেন। সাথে আমি আসলে কিশোরগঞ্জের যে জেলা প্রশাসক, সাথে যেই হসপিটালের কর্মচারী যারা আছে, সবাই এই বিষয়টাতে আশা করি আপনারা একটু নজর দিবেন। আর যারা যারা আছেন তারা আসলে সবাই একটু ভিডিওটাতে শেয়ার করে দিবেন। তো আমি শুক্রবার রাতে আসছি, আসার পরে সকাল পর্যন্ত ছিলাম, থাকার পরে খুবই আসলে বাজে অবস্থা। যেটা বুঝলাম যে ওয়াশরুমের আপনার একজন পেশেন্টের কতটুকু সাবধানতার সাথে চলাফেরা করতে হয় সেটা আপনারা সবাই জানেন। তো আমি এখন যেটা দেখা যাচ্ছি, দোতলায় ব্লক সির যেই কার্ডিওলজি বিভাগের যেই ওয়াশরুম আছে, সেই ওয়াশরুমের অবস্থা দেখেন। এটা হচ্ছে সেই ওয়াশরুমের গেট, যেটা এই হচ্ছে দেখেন অবস্থা। এত পরিমাণ নোংরা আর এত মানে পানি, এত পিচ্ছিল অবস্থা। আমারই সুস্থ একজন মানুষ, আমি চলাফেরা করতে যাই আমার মানে হিমশিম খেয়ে যাচ্ছি, আর সেখানে তো রোগীদের এই পর্যন্ত আসা কতটুকু কষ্টসাধ্য সেটা তো বুঝতেই পারতেছেন। আমি আসলে সকলের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের কিশোরগঞ্জ জেলা প্রশাসক থেকে শুরু করে কিশোরগঞ্জের যেই এমপি মহোদয় আছে, ডক্টর সৈয়দ জাকিয়ানুল লিপি আপার দৃষ্টি আকর্ষণ করার সবাই মিলে চেষ্টা করব। তো এই দেখেন মহিলা টয়লেটের অবস্থা, আসলে ভিতরে পর্যন্ত যাইতে পারতেছি না, যে এটা মহিলা ওয়াশরুম। তো আমরা এখন পুরুষ ওয়াশরুমটার দিকে যাব, গিয়ে দেখবো কি অবস্থা। এটা হচ্ছে যে সেই পুরুষ ওয়াশরুম, দেখেন কি নোংরা পরিবেশ। এটা এখানে যে আপনি হাত মুখ ধোবেন তারও কোনো উপায় নেই, খুবই বাজে নোংরা অবস্থা। এই যে দেখেন অবস্থা, টেপ দিয়ে আপনার হচ্ছে পানি পড়তেছে অনবরত, যাওয়ার মতো ওয়াশরুমে অবস্থাই নাই, কোনোভাবেই নাই। সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।